নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি প্রায় 5 মাস পরে একটি ভিডিও আপলোড করছি। আমার ব্যক্তিগত কিছু কারণে আমি গত কয়েক মাস যাবৎ ভিডিও আপলোড করতে পারিনি এবং এটি রাধাষ্টমীর ভিডিও, যেহেতু কালকে রাধাষ্টমী ছিল, আজকে আমি তার ভিডিও আপলোড করছি। প্রথমে আমি আমার ঠাকুর ঘরটা দেখিয়ে নিচ্ছি আপনারা অনেক দিন আগেই দেখেছেন। আর কিছু ফুল দেখাচ্ছি কারণ আমি আর আমার মা এখন পূজার আয়োজন করছি। একটু পর আমাদের বাসায় রাধাষ্টমীর পূজা আয়োজিত হবে। আমার মা আমাকে পদ্ম ফুলগুলো ফুটিয়ে দিতে সাহায্য করছে। তো সকালেই ফুল আনা হয়ে গিয়েছিল। আমাদের এখানে ফুল বাজারের নাম শাহবাগ ফুল বাজার। সেখান থেকে আমি ফুল এনেছিলাম, গোলাপ ফুল, গাঁদা ফুল এবং পদ্ম ফুল। পূজার জন্য আমার পদ্ম ফুলটাই বেশি পছন্দ। পদ্ম ফুলটা ফোটানোর পর আমি একে একে ভগবানকে সবাইকে আমি দিয়ে দিতে থাকলাম, তাদের চরণে আমি পুষ্প অর্পণ করতে থাকলাম। এবং রাধারানীকে তো জন্মাষ্টমীতেই সুন্দর করে সাজানো হয়েছিল। আজকে আর আমি বিশেষ করে তাকে সেভাবে সাজাইনি, শুধু একটু ফুল দিয়েই সাজানোর দরকার ছিল। নতুন করে পোশাক বা কিছু আমি সাজাইনি, পোশাক বা অলংকার। তো সবাইকে ফুল দেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি এখন আমার বাসায় এই মুহূর্তে বাবা গণেশ, সেও আছেন, কারণ আমি গণেশ চতুর্থীতে গণেশকে বাড়িতে এনেছি। এবং যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন এটাও আমার নিজেরই বানানো। আসলে গত কয়েক মাস আমার ইনঅ্যাক্টিভ থাকায় আমি কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু হ্যাঁ, এটা আমার গণেশ চতুর্থীতে আনা গণেশ, সেও আছে এখানে এবং তাকেও আমি এক নজর দেখিয়ে নিলাম। তো এখানে আমি রাধারানীর জন্য গোলাপ ফুল দিয়ে কিছু ফুলের মালা বানিয়েছি, যেটা আমি তার মাথার পিছনে দিয়ে তাকে সাজানোর চেষ্টা করেছি। আপনারা দেখুন কেমন লাগছে এবং আমাকে জানান এটা সুন্দর হয়েছে কিনা। কারণ আমার তো আসলে নিজের মন মতোই ভগবানকে সাজাই, সেভাবে তো আর কিছু মেনে বা কালার মেনটেন করে সেভাবে সাজানো হয় না। যতটা সম্ভব নিজের ভক্তি থেকে ভগবানকে যে রূপে সাজালে মনে হয় ভালো লাগবে, সেভাবেই আমি তাকে সাজানোর চেষ্টা করি। এদিকে আমার মা ভোগ প্লেটে সাজিয়ে দিচ্ছিল। যেহেতু রাধাষ্টমীতে ভোগ গ্রহণ করা যায়, অর্থাৎ অন্নভোগ গ্রহণ করা যায় এবং উপোসটাও সকাল 12টা পর্যন্তই থাকে, তাই তখন আমরা সকাল 12টার পরেই তাকে ভোগ অর্পণ করি। এখানে 2টা প্লেট দেখতে পাচ্ছেন, একটি ছিল বাবা গণেশের জন্য, যেটাতে আমি তুলসীপত্র দেইনি, আরেকটা ছিল ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর জন্য, যেখানে তুলসীপত্র দেওয়া ছিল। এবং এখানে আরতি প্লেটও সাজানো হয়েছে। তারপর ভগবানের আরতিও সম্পন্ন হলো। প্রদীপ, আগরবাতি, চামর এগুলো দিয়েও আরতি করা হয়েছে, যদি আমি দেখাতে পারিনি। কিছু ময়ূর পাখা দিয়ে আরতি করার সময় দেখানো গেল কিছুটা। আর এটা আমার আসনের পুরোটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। ভগবানকে কেমন লাগছে, শ্রীমতী রাধারানীকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি তাদেরকে কতটা সাজাতে পেরেছি। এই পোশাকটা আসলে আমি বানিয়েছিলাম জন্মাষ্টমী উপলক্ষে এবং এই শাড়িটা আজকে রাধাষ্টমী উপলক্ষে শ্রীমতী রাধারানীকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। এবং এখানে প্রসাদ দেখানো হচ্ছে। প্রসাদে ছিল ফল, ছানার তরকারি, ডাল এবং কয়েক প্রকারের ভাজা, এবং সাথে ছিল রাধারানীর প্রিয় মালপোয়া, ক্ষীর এবং কচুর তরকারি। আমার মা এই জিনিসটা মনে করে করেছে যে রাধারানী কচুর তরকারি অনেক পছন্দ করে, তাই সে ওল কচুর তরকারি করেছে। এবং সাথে পোলাও ভাতও ছিল। এবং আসনের 2 দিকে আমি মোমবাতি রাখার 2টো স্ট্যান্ড বানিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। এদিকে বাবা গণেশকেও ভোগ নিবেদন করা হয়েছে। বাবা গণেশকে আলাদা ভোগ দেওয়া হয়েছে কারণ তার ভোগে কোনো তুলসীপত্র থাকবে না, এবং তাকেও ফুলের মালা দিয়ে পদ্ম ফুল এবং গাঁদা ফুল এবং লাল ফুল দিয়ে তাকে, বাবা গণেশের লাল জবা অনেক পছন্দ, তাই তাকে সেভাবেই সাজানো হয়েছে এবং তার ভোগ অর্পণ করা হয়েছে। সেও ভোগ গ্রহণ করছে এবং রাধারানীর সাথে সাথে তারও আজকের দিনে ভোগ অর্পণ হলো। এবং তার মাঝখানে একটি অবাক করা ঘটনা ঘটলো। আমার দিদি বাইরে গিয়েছিল, ও হঠাৎ করে বলল যে আমি মন্দির থেকে ফেরার সময় রাধারানীর জন্য আমার কিছু গয়না পছন্দ হয়েছে, তো আমি কিনে নিয়েছি, তো আমি বাসায় এসে রাধারানীকে পরিয়ে দিতে চাই, তুমি ও রাধারানীর অলংকারের জন্য একটু ফাঁকা রেখো, মানে তার গলাটা তুমি ফাঁকা রেখো যেন আমি এসে অলংকার পরাতে পারি। এটা সারপ্রাইজ ছিল, সে আমাকে বলেনি সে কী কিনেছে। তারপর সে যখন বাসায় এসে সব কিছু খুলে দেখালো, আমার কাছে খুবই ভালো লাগলো, কারণ রাধাষ্টমী হিসেবে তাকে শাড়ি তো অলরেডি দেয়া হয়েছে, আমার দিদি গয়নাও কিনে এনেছে, তাকে নতুন গয়না পরাতে পেরে আমারও খুব ভালো লাগলো।
খুবই সাডেন একটা প্ল্যান ছিল দিদির, বাট সেও কিনে এনেছে এবং রাধারানীকে খুবই সুন্দর লাগছিল দেখতে। এবং এই ধরনের গয়নাগুলো আমার মনে হয় কলকাতার দিকে ভালো পাওয়া যায়, আমি এর আগে কিছু ভিডিওতে দেখেছিলাম। আমাদের ঢাকাতেও পাওয়া যায়, হয়তোবা দামটা তুলনামূলক একটু বেশি নেয়। আপনারা যারা কিনতে চান তারা শাঁখারী বাজারে গেলেই কিছু দোকানে পাবেন। এইভাবেই রাধারানীর সেবা পূজা সম্পন্ন হলো এবং বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঢাকাতে রাধাষ্টমীর দিন খুবই বৃষ্টি ছিল, বৃষ্টিও আপনাদের কিছুক্ষণ দেখালাম। আমি চেষ্টা করব এখন থেকে আবার আগের মতো ভিডিও আপলোড করার। আপনারাও সবাই ভিডিও দেখবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ।